শহরের মানুষ বলে, তাকায়া দেখো না, আমাদের মালিক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আমাদের গুনাহ মালিক মাফ করে দিস, আমাদের ঈমান মালিক গ্রহণ করছে। আল্লাহর পয়গম্বরকে যদি পাইতাম, আমরা এখন ওনাকে কলিজা দিয়ে মহব্বত করতাম। আমাদের মালিক আমাদের ঈমান গ্রহণ করছে রে। তাকায়া দেখো, আসমান পরিষ্কার, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব দিল না, গজব উঠায়া নিল। আমার যুবক ভাইয়েরা, গজব উঠায়া নিছে, কিন্তু ঘটনা হইল আজকে তো গজব দিয়া এই নিনুয়া নামক শহর ধ্বংস হয়ে যাওয়ার কথা। নিনুয়া নামক শহর ধ্বংস হয়ে যাওয়ার কথা, ধ্বংস হইল না, মানুষগুলারে আল্লাহ মাফ করে দিল। এই ঘটনা যা ঘটছে নিনুয়া নামক শহরে, বলুন ইউনূস নবী তা জানে? কথা হয় না, ইউনূস নবী জানে না। আল্লাহ পয়গম্বর ইউনূস তো এই শহর ছেড়ে ভিন্ন শহরে চলে গেছে, কি কি করছে ইউনূস নবী জানে না। ইউনূস নবী ভাবতেছে আজকে তো পুরা শহরকে আল্লাহ ধ্বংস করে দিছে, আজকে মনে হয় নিনুয়া নামক শহরটারে আল্লাহ উল্টায়া দিছে, গজব দিয়া ধ্বংস করে দিছে। কিন্তু নবী জানে না নিনুয়া নামক শহরে কি ঘটে গেছে। 2 দিন হয়ে গেল, ইউনূস নবী চিন্তা করতেছে, এই পরিস্থিতিতে আমি যদি এখন যাই, গিয়া দেখো সব মরুভূমি হয়ে গেছে, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় যাব? চিন্তা করতেছিল। হঠাৎ করে দেখে একদিন নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবী যেই শহরে থাকে ঠিক ওই শহরে গেছে। ইউনূস নবী ওই লোকটারে দেখে চিনতে পারছে যে এটাই নিনুয়া নামক শহরের মানুষ। উনি চেহারাটা ঘুরাইয়া নিছে, চেহারাটা ঘুরাইয়া ওই লোকটার কাছে ইউনূস নবী গিয়া কয়, আপনি কোথা থেকে আসছেন? বলে, আমি আসছি নিনুয়া নামক শহর থেকে। একটা শহরের নাম হইল নিনুয়া নামক শহর। এই শহরে বসবাস করত প্রায় 4 লক্ষ মানুষ। কয় লক্ষ? আমি জিগাম, আপনারা বলবেন, তাহলে মনোযোগ আছে। 4 লক্ষ মানুষ এই শহরটার মধ্যে বসবাস করত। ওই শহরে একজন নবী আল্লাহ পাঠাইছে, ওই নবীর নাম হলো মাসওয়ালা, যার উপাধি, ওনার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই নবীর নামের উপাধি ছিল মাসওয়ালা। মাছ উনি বিক্রিও করতেন না, মাছের চাষও করতেন না, কিন্তু আল্লাহ ওনার মাছওয়ালা বললো কেন, এটা আমরা আলোচনার মাঝখানে পাবো। এই আয়াতটা কেন নাযিল হয়েছে আমরা তখন বুঝতে পারবো ইনশাআল্লাহ, মনোযোগ দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিনুয়া নামক শহরে একজন নবী পাঠাইছে, ওখানে বসবাস করতো প্রায় 4 লক্ষ মানুষ। ওই জায়গাতে ইউনূস নবী দাওয়াত দিছে একা দ্বারা প্রায় 40 বছর। কত বছর? কিন্তু আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, 40 বছরের ভিতরে একটা লোকও কালেমা পড়ে নাই। চিন্তা করছে, এটা কি সাধারণ মানুষেরা? কথা বুঝেননি? এটা কি আপনারা তাহেরপুরের থেকে মানুষ খারাপ না বালা? আরো খারাপ। তাহেরপুরের মানুষ তো অত খারাপ না। তখন আপনারা বুঝেন, এরারে 40 বছর আল্লাহর পয়গম্বরে দাওয়াত দিছে, কালেমা পড়ছে না। যে কালেমা পড়ছে না এতটুকু তো ভালোই আছে। আল্লাহর নবীরে তারা নির্যাতন করছে, রক্তাক্ত করছে, মারধর করছে। বোন, এটা কিন্তু ধরে আনছে। হ্যাঁ, কথা তো না, কথা বলে মুখ ধরে রাখবেন, নাকটা বাদ দিয়ে ধরে রাখবেন। বলুন, খালি দাওয়াত গ্রহণ করছে না এতটুকুই না, মারছেও, মারছে, রক্তাক্ত করছে, আল্লাহ নবীর উপরে আঘাত করছে। টানা 40টা বছর নবী দাওয়াতটা দিল, একটাও কালেমা পড়ছে না। দাওয়াত দিতে গেলে ওনারা মারে, গালমন্দ করে, হাসি তামসা করে। ইউনূস নবী একদিন, আল্লাহ আমার কই পাঠাইছেন আপনি, আমি যে তারে এত দাওয়াত দিই, তা কালেমা তো গ্রহণ করেই না, উল্টা আমারে মারে। আল্লাহ হয়তো একটা কাজ করেন,
এদেরকে গিয়া বলে এরকম যদি করে তাহলে এদের উপরে আমি গজব দিব। ইউনূস নবী গিয়া বললেন, কয়ো তোমরা যে আমার দাওয়াত গ্রহণ করো না, আল্লাহর উপরে ঈমান আনো না, আমারে নবী হিসাবেও মানো না, উল্টা আমারে আঘাত করো, মারো, আল্লাহ বলছে তোমাদের উপরে গজব দিবে, গজব। বলুন তো দেখি, কথা বলার পরে ভয় পাওয়ার কথা না? এরা ভয় পা না। এরা হয়তো গজবটা কোন দিন আসবো, 3 তারিখটা ঠিক করেন, কবে আইবো আমরা একটু জানান। নাউজুবিল্লাহ আসেনি? কি পরিমাণ তেরা মানুষ, কি পরিমাণ তেরা! গজব তো ভয় পাই না, উল্টা কয় কতদিন পরে গজব দিব, 3 তারিখটা আমরা রেখো। ইউনূস নবী কই ইন্না লিল্লাহি, এটা তো মারাত্মক ডেঞ্জারাস। ইউনূস নবী কয় আল্লাহ আপনি বলছেন গজব দিবেন, এরা আমারে আরো উল্টা কয় গজব আপনি কখন দিবেন, কত তারিখ দিবেন, 3 তারিখ করে ঠিক করতে। আল্লাহ হয়তো বুঝছি আপনি কি এখন আগামী 3 দিন পরে এরা গজব দিবেন। এখন ইউনূস নবী গেছে গিয়া হোক, তোমরা না আমার কাছে শুনতে চাইছিলা যে গজব কত তারিখ আসবে, কখন আসবে? আল্লাহ বলছে 3 দিনের ভিতরে তোমাদের উপরে ঠাড়া পড়বো, গজব দিয়া তোমরা ধ্বংস করবো। এই কথা বলার পরেও তারা ভয় পায় নাই, উল্টা হয় কোনো অসুবিধা নাই, আমরা অপেক্ষায় আছি, প্রস্তুত আছি। আপনার এলাকাটা নাউজুবিল্লাহ থাকলে বলতে পারেন। 3 দিন পরে গজব আসবে, উল্টা কি কয় আমরা প্রস্তুত আছি, আমরা অপেক্ষায় আছি, বলুন গজব আসতো। ইউনূস নবী কয় না, ইতার সাথে আর থাকা সম্ভব না, ইতারে কালেমার দাওয়াত দিও লাভ নাই, এটি গজবের লেগে বলে অপেক্ষা করে। ইউনূস নবী কয় ঠিক আছে, তোরা অপেক্ষা করতে থাক, আমি সালাম আলকি দিয়া যাই। ইউনূস নবী গজবের ঘোষণাটা দিয়া উনার স্ত্রী আর 2 ছেলেরে লইয়া উনি শহর সাইরা আরেক শহরে গেছিলাম। এখন এই নিনুয়া নামক শহরের মানুষ 1 দিন চলে গেছে, আর বাকি আছে 2 দিন। তো 2 দিন যখন বাকি আছে, এই শহরের মধ্যে একজন একটু বুঝে আছে না, যে সমাজের মধ্যে 1-2 জন একটু বুঝে, ভালো পড়ালেখা একটু করছে, তো এদের মধ্যে একজন বুঝদার মানুষ ছিল, মোটামুটি ইতিহাস পড়ছে। তো এদের উদ্দেশ্যে সে একটা ভাষণ দিছে যে শুনো, তোমরা যে এইভাবে হাসি তামসা ঠাট্টা মশকারি করতেছ, 40টা বছর ইউনূস আমাদেরকে দাওয়াত দিছে, কোনদিন আমাদের বিরুদ্ধে চোখ রাঙ্গায় তাকায় নাই, আমরা তারে দাওয়াত দেওয়ার কারণে মারছি, রক্তাক্ত করছি, প্রতিবাদও করে নাই। গজব আসবে আসবে বছরের পর বছর বলছে, আমরা তাকে বলছি গজবের 3 তারিখ যেন ঠিক করে দিই, সে 3 তারিখ ঠিক করে দিছে। 1 দিন চলে গেছে, আর 2 দিন পরে গজব আসবে, ইউনূস বইলা গেছে। কিন্তু তোমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, তোমরা এখনো রঙ্গ তামাশায় আছো, হাসি তামাশায় আছো। তবে শুনো, আমি অতীতের ইতিহাস পড়ছি, অন্যান্য নবীদের ঘটনা পড়ছি, গজবের ঘোষণা দেওয়ার পরে নবীরা এলাকায় থাকে না। যদি ইউনূস এলাকায় না থাকে, 100% গজব আসবে, আমাদেরকে ধ্বংস করে দিবে। আর যদি ইউনূস নবী এলাকায় থাকে, তাহলে গজব আসবে না। তোমাদের উচিত ইউনূসকে তালাশ করা। এরা হয় কথা তো সত্য, হয় মনে করো ধরে নাও যদি গজব আইসা পড়ে, মনে করো গজব আইসা পড়লো, তখন কি করবা? ওহ এটা কথা ঠিক। এরা লোক পাঠাইছে ইউনূস নবীর বাড়িতে, গিয়া দেখে ইউনূস নবী নাই। সর্বনাশ, তাদের ঘরে নাই। গ্রামে তালাশ করছে, গ্রামে নাই। শহরে গেছে, শহরে নাই। এখন তাদের ভিতরে একটু লড়াচড়া দিছে, যে রে ইউনূস নবী তো নাই। নিনুয়া নামক শহরের মানুষরা কয় রে, এত কিছুর পরেও ইউনূস তো তাহার কথা থাকলো না, তার মানে গজব আসার সম্ভাবনা আছে। একটু লড়াচড়া দিছে। তো ওই মানুষটা বলতেছে যে নিশ্চিত গজব আসবে, কোনো সন্দেহ নেই, কারণ অতীতের নবীরাও গজবের ঘোষণা দিয়া এলাকায় থাকে না। এরার ভিতরে একটু একটু ভয় আসছে। চলে গেল আরো 1 দিন, বাকি রয়েছে কয় দিন? এরা খুব চিন্তিত যে যদি গজব আইসা পড়ে।
দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন সকালে যেদিন গজব আসবে, এদিন সকালে তাকায়া দেখে আসমানের কালার পরিবর্তন হয়ে গেছে। কালার আগের মতো নাই, এখন সবুজ না খালা? হ্যাঁ, খালা বলে কোন দুনিয়া বাস করে আর আমরা নদীর ইফারায় এসে রেখে আপনারা দুনিয়া সব বুঝে লেছে। আকাশ তো মেয়া সবুজ, খালা হইতো করে খাড়া করছিনি, খাড়া বললে খালা হয়। আকাশ থাকে সবুজ, সবুজই থাকার কথা, কিন্তু এদের সময়ে এটা হয়ে গেছে খালা। এমন কালো হইছে আকাশ, দেখলেই ভয় লাগে যে এরকম কালো। সকালে ঘুম তুইটা দেখে এরা পুরো আকাশ কালো হয়ে গেছে, এবং একটা আওয়াজ আসতেছে। যত সময় যায় আওয়াজটা খালি বিকট থেকে বিকট হয়। এখন তাদের ভিতরে ভয় ঢুকছে যে সর্বনাশ, ঠিকই তো গজব এসে পড়ছে। নিনুয়া নামক শহরের মানুষ এখন কি করবে? চিল্লা চিল্লি শুরু করছে, হায় হায় রে, এতটা দিন আমরা ইউনুসরে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, এতটা মার মারছি, এত রক্তাক্ত করছি, এত গালি দিছি, কোনোদিন প্রতিবাদ করে নাই। গজব আসবে বলছে, বিশ্বাস করি নাই। গজবের 3 তারিখ বলে দিছে, বিশ্বাস করি নাই। আজকে গজব আইসা পড়ছে, কান্না শুরু করছে। এত কান্নার রোল ফলাইছে। ওই এরার যে একটু বুঝে শিক্ষিত মানুষ একটা আছে, এটা বলতেছে শোন, কোনো লাভ নাই। ইউনুসরে এখন তালাশ করতে করতে গজব ভাইয়া সব ধ্বংস করে দিবে। আমরা এখন নিজেরা আমরা যত অপকর্ম করছি, যত আগাম কুগাম করছি, সব আগাম কুগামের উপরে লজ্জিত হইয়া আমরা আল্লাহর কাছে তওবা করি, আমরা আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আমরা বাঁচার একটা সুযোগ আছে, আর আল্লাহ যদি না মাফ করে দিলে ধ্বংস হয়ে যায়। কথাকে বুঝতেছেন? আমার যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষ এবার চিৎকার দেয়ার হয়, আজকে যদি ইউনুস পয়গম্বর থাকতো, সবাই দৌড়াইয়া ইউনুস নবীর কাছে আমরা যাইতাম। ইউনুস নবীর কাছে গিয়া বলতাম, ইউনুস অন্যায় করছি, অপরাধ করছি, তোমার সঙ্গে আমরা যেই পরিমাণ অপরাধ করছি, তোমার সঙ্গে যেই পরিমাণ অন্যায় করছি, আমরা অতীতের সমস্ত বেয়াদবির থেকে তোমার কাছে মাপ চাই। আমরা ইউনুস নবীরে পাইলে ওনার কাছে মাপ চাইতাম। আমরা ইউনুস নবীরে পাইলে সব অপরাধের কথা স্বীকার করতাম, কিন্তু কপালে তো খারাপ রে, গোটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আমি ইউনুস নবীরে আমরা তালাশ করলাম, কোথাও ইউনুস নবীরে পাওয়া যায় না। হায় হায়, কি অপরাধ করলাম, কি অন্যায়টা আমরা করলাম, ইউনুস নবী আমাদেরকে ছেড়ে চলে গেল। কান্নার রোল পড়ে গেছে। ওই লোকটা ডাক দেয়া কয়, নিনুয়া নামক শহরের মানুষ, আর অনর্থক চেঁচামেচি করে কোনো লাভ নাই, সমস্ত গুনার উপরে লজ্জিত হও। আর আমরা নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ একসাথে সেজদায় পড়ে কান্না শুরু করছে। তারা একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে রে। পুরা নিনুয়া নামক শহরের মানুষ নিজে নিজে কালেমা পড়ছে, নিজে নিজে মালিকের উপরে ঈমান আনছে। আর চিৎকার দেওয়া, আল্লাহ আমরা তোমার উপরে ঈমান আনছি, মালিক আমরা তোমার উপরে ঈমান আনছি, তোমার নবী ইউনুসের উপরে ঈমান আনছি। ইউনুস নবীরে পাইলে আমরা মাপ চাইতাম। আল্লাহ অতীতে যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ নিজের মাথায় তো নিজে কোরাল মারছি, বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলছি। আল্লাহ আমরা গজব দিয়া ধ্বংস কইরেন না। 4.5 লক্ষ মানুষ এমন কান্না শুরু করছে, সেজদায় পড়িয়া তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। অন্যদিকে আসমান তো কালো, আওয়াজ বিকট থেকে বিকট হচ্ছে। এই দৃশ্য দেখে তারা কান্না বাড়ায়া দিছে, সেজদায় পড়ে কাঁদতেছে, আর বারবার ভাবছে, আল্লাহ বুঝতে পারি নাই আমাদের নবীর উপরে আমরা অত্যাচার করছি, নবীর উপরে আমরা জুলুম করছি। আল্লাহ আমাদের গুনার কারণে
আমাদের নবীকে আপনি আমাদের কাছ থেকে ছিনায়া নিয়েন না। এইভাবে যখন কান্না শুরু করছে, অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। আল্লাহর দরবারে যখন মাপ চাওয়া শুরু করছে, চোখের পানি ছেড়ে আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, গজব তো দেওয়ার কথা রে, নাফরমানদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু এখন আমি আল্লাহ কোথায় গজব দিব? গোটা নিনুয়া নামক শহরের মানুষগুলা আমার উপরে কালেমা পড়ে ঈমান আনছে, তারা আমি একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, অতীতের সব অপকর্মের জন্য তারা লজ্জিত হইছে। ইউনূস নবীরে পাইলে তারা নবী হিসাবে মেনে নিত। এখন আমি কার উপরে গজব দিব? আমি আল্লাহ গজব দেই তো নাফরমানের উপরে, কিন্তু নিনুয়া নামক শহরে আর কোন নাফরমান নাই, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছে। আল্লাহ বলেন, জিবরাইল রে, গজব উঠায় আনে। নিনুয়া নামক শহরের মানুষ তাকায়া দেখে আসমানটা আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হইছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কালো আসমান আস্তে আস্তে যখন পরিষ্কার হতে লাগলো, আসমান পরিষ্কার হয়ে গেছে, এমনকি বিকট থেকে বিকট আওয়াজ দিয়ে দিচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ বলে, তাকায়া দেখো না, আমাদের মালিক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আমাদের গুনাহ মালিক মাফ করে দিস, আমাদের ঈমান মালিক গ্রহণ করছে। আল্লাহর পয়গম্বরকে যদি পাইতাম, আমরা এখন ওনাকে কলিজা দিয়ে মহব্বত করতাম। আমাদের মালিক আমাদের ঈমান গ্রহণ করছে রে। তাকায়া দেখো, আসমান পরিষ্কার, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব দিল না, গজব উঠায়া নিল। আমার যুবক ভাইয়েরা, গজব উঠায়া নিছে, কিন্তু ঘটনা হইল আজকে তো গজব দিয়া এই নিনুয়া নামক শহর ধ্বংস হয়ে যাওয়ার কথা। নিনুয়া নামক শহর ধ্বংস হয়ে যাওয়ার কথা, ধ্বংস হইল না, মানুষগুলারে আল্লাহ মাফ করে দিল। এই ঘটনা যা ঘটছে নিনুয়া নামক শহরে, বলুন ইউনূস নবী তা জানে? কথা হয় না, ইউনূস নবী জানে না। আল্লাহ পয়গম্বর ইউনূস তো এই শহর ছেড়ে ভিন্ন শহরে চলে গেছে, কি কি করছে ইউনূস নবী জানে না। ইউনূস নবী ভাবতেছে আজকে তো পুরা শহরকে আল্লাহ ধ্বংস করে দিছে, আজকে মনে হয় নিনুয়া নামক শহরটারে আল্লাহ উল্টায়া দিছে, গজব দিয়া ধ্বংস করে দিছে। কিন্তু নবী জানে না নিনুয়া নামক শহরে কি ঘটে গেছে। 2 দিন হয়ে গেল, ইউনূস নবী চিন্তা করতেছে, এই পরিস্থিতিতে আমি যদি এখন যাই, গিয়া দেখো সব মরুভূমি হয়ে গেছে, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় যাব? চিন্তা করতেছিল। হঠাৎ করে দেখে একদিন নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবী যেই শহরে থাকে ঠিক ওই শহরে গেছে। ইউনূস নবী ওই লোকটারে দেখে চিনতে পারছে যে এটাই নিনুয়া নামক শহরের মানুষ। উনি চেহারাটা ঘুরাইয়া নিছে, চেহারাটা ঘুরাইয়া ওই লোকটার কাছে ইউনূস নবী গিয়া কয়, আপনি কোথা থেকে আসছেন? বলে, আমি আসছি নিনুয়া নামক শহর থেকে। আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন, ও নিনুয়া নামক শহরের মানুষ, সত্যি যদি শহর থেকে আইসা থাকেন, আমার জানা মতে নিনুয়া নামক শহর নামক কোন দেশ তো নাই, এই দেশ তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে গেছে। এই লোকটা কয়, না, আমি আজকে মাত্র নিনুয়া নামক শহর থেকে আসলাম। শহর তো শহরের মতোই আছে, মানুষও আগের মতোই আছে, কিন্তু এই লোকটা ওনার কাছে বলল না যে দেশের মানুষ কালেমা পড়ছে, এই কথা বলে নাকি। আর ইউনূস নবী এত কিছু না জিগাইয়া যেই মাত্র বলছে আমি আজকে আসছি ওই শহর থেকে, ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ আমারে নিজে বলল শহরটা ধ্বংস করে দিবে, তাহলে এই লোক যদি নিনুয়া নামক শহর থেকে আসে, তার মানে শহর ধ্বংস হয় নাই, গজব আসে নাই। ইউনূস নবী চিন্তায় পড়ে গেছে,
যেই জাতিরে আমি গজব আসবে আসবে বছরের পর বছর বললাম, জাতি ভয় পাইল না। যখন আমি বললাম 3 তারিখ ঠিক করে দিলাম, অমুক তারিখে গজব আসবে, অমুক তারিখে তোমরা ধ্বংস হবে, 3 তারিখ পাওয়ার পরে আমি দেশ ছেড়ে বিদেশ আসলাম, অথচ এই শহর ধ্বংস হয় নাই। আর আমি যদি এখন নিনুয়া নামক শহরে যাই রে, মানুষ আমারে জাগাত মাইরা ফালাইব। কারণ আগে কইছি গজব আসবে, গজব আসে নাই। আর এখন 3 তারিখ ঠিক করে দেওয়ার পরও যেহেতু গজব আসে নাই, তারা আমার আর বিশ্বাস করবে না, আমার কথায় ভয় পাবে না, আমারে তারা হত্যা করবে, এতে কোনো সন্দেহ নাই। ইউনূস নবী যে চিন্তাগুলি করতেছিল ওইটাও কিন্তু ঠিক কথা কন না। উনি তো আর জানে না যে হেরা কালেমা পড়ছে। ইউনূস নবী চিন্তা করছে তারা আমি 40 বছর দাওয়াত দিছি, আমারে মারছে, গজবের কথা কইছে, এরা ভয় পাইছে না। এখন তো 3 তারিখ ঠিক করে দিয়েছে, 3 তারিখ ঠিক করার পরে যেহেতু গজব আসে নাই, মানুষ মরে নাই, এখন যতই আমি বলি আর কি আমার কথা বিশ্বাস করবো, আমার তো গেলে বাইরে মেরে নিব। উনি চিন্তা করলো সর্বনাশ, এই জাতির কাছে আমার আর যাওয়া সম্ভব না। ওই ইউনূস নবী সিদ্ধান্ত নিছে, আল্লাহর পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসার আগে ইউনূস নবী ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিছে যে না, আর যাই করি শহরে আর যাওয়া যাবে না, এই জাতির সামনে আমি আর যাব না, কারণ গেলে আমার মেরে নিব, আমারও মারবো, আমার বাচ্চা বাচ্চা মেরে নিব। ইউনূস নবী সিদ্ধান্ত নিল ঠিক আছে, আমি আর এই দেশেই থাকতাম না, দেশ ছাইরা আমি বিদেশ যাবো না। বলুন তো দেখি, দেশ ছেড়ে যে বিদেশ যাবে এটা কি আল্লাহর সিদ্ধান্ত? কথা হয় না ভাইও, কথাতে কইতাছি আমারও কষ্ট হইতাছে। একটা আছে ঠেলা দিলে দৌড় মারে, একটা আছে ঠেলা দিল দৌড়ে না, এটারে 5-6 জনের ঠেলা নিতে হয়। তা আমি এখন 5-6 জনের মতো ঠেলতাছি, তখন আপনারও যদি কথা না কন, তা আমি ওয়াজটা কেমনে করতাম বুঝছেন? আমার যে শরীরের বডি, আমার শরীরে গুস্তা নাই, আল্লাহ মাপ দিলে আমি 60 কেজি হই না। তো এই কারণে আপনারা যদি আমার লোক একটু হা না কন, তাহলে আমার কিছু কথা বাইরে করবো। এইভাবে যদি মুর্দার মতো বইয়া থাকেন, আমি জানা জানা দিয়ে নদীটা বাইরে যাবো গা। আল্লাহ রাস্তা আপনারা মুর্দা হইয়েন না, একটু জিন্দা থাকেন। রাইতে মনে হয়েছে না যে আপনারা মরে গেছেন গা। আজরাইলে তো সুজা না আওয়া আইব, ধরবো পরে, হন না একটু আওয়াজ দেন, আল্লাহর রাস্তা একটু হানা কইয়েন। কথা বুঝুননি? বুঝলে হানা কইয়ে কথার আগে মনোযোগটা শুনলেন, শুনলে সামনে মজা পাইবেন। বলুন, ইউনূস নবী যে সিদ্ধান্তটা এখন নিছে, উনি দেশ ছেড়ে কোথায় যাব? এটা কি আল্লাহর ওয়ার্ডার না ওনার ব্যক্তিগত? ব্যক্তিগত। উনি কয় আমি দেশও থাকতাম না, আমি দেশটাই ছেড়ে দিব, দেশ ছেড়ে আমি বিদেশ যাবো না। কিন্তু এখনো ওহী আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্তই আসে না। ইউনূস নবীর জায়গা থেকে ইউনূস নবী যে বক্তব্য দিছে এটাও সঠিক, কারণ এই জাতি একাধারা 40 বছর নবীরে মারছে, রক্তাক্ত করছে। গজবের 3 তারিখ ঠিক করে দেওয়ার পর আল্লাহ যেহেতু গজব দিছে না, এরা আর জীবনে আমার ভয় হইতো না, আমার কথা মানতো না, আমার জিন্দা মেরে লিব। আর ইউনূস নবী তার জানে না এরা কালেমা বললিস, এই জন্য উনি সিদ্ধান্ত দেশে থাকতো না। আল্লাহ বলে وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালাকে আমি পাকড়াও করলাম, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠিন, ঠিক না বেটি? ইউনূস নবী যেহেতু নিজে নিজে সিদ্ধান্ত নিছে গা, আল্লাহ হয় ইউনূস নবী মনে করছে আমি তারে ছাইরা দিব, আমি তারে পাকড়াও করব। এখন ইউনূস আলাইহিস সালাম ওনার স্ত্রী আর 2 সন্তান লইয়া দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য রওনা দিছে। মাছওয়ালায় মনে করছে ওনারে পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও করবে। ইউনূস নবী যখন বললে রওনা দিছে, ওনার বিবি এবং 2 বাচ্চা লইয়া দেশ ছেড়ে মরুভূমিতে হাঁটতে হাঁটতে রওনা দিছে। হঠাৎ করে কিছু বকাটে ছেলে, দুষ্ট চরিত্রের কিছু লোক আইসা ঘেরাও করছে। ঘেরাও করে আপনারা কোথা থেকে আছেন? এরা তো নবী টবি চিনে না, কোথা থেকে আছেন, কোথায় যাবেন? বললো আমরা বিদেশ যাব। হয় যান, অসুবিধা নাই, কিন্তু এই মহিলা যাইতে দিব না। উমাইডে কেন? বলে হ, এই রাস্তা দিয়ে আমরা কোনো মহিলা যাইতে দিই না।
যত মহিলা এই রাস্তাতে যাইবো আমরা আটকাই দিয়ে, আমরা নেতার অর্ডার এই রাস্তাতে আমরা মহিলা যাইতে, ওনার বিবির আটকাই দিছে। বলুন আটকাইছেন, আল্লাহ পাকরাও করছে। আল্লাহ ইউনূস নবী মনে করছে আমি তারে ধরবো না, ছেড়ে দিব, কিন্তু আল্লাহর পাকরাও শুরু হয়ে গেছে। ইউনূস নবীকে ছেড়ে দিল, সন্তানগুলোকে ছেড়ে দিল, কিন্তু বিবিরে ছাড়ে না। বকাটে লোকগুলা বলে আমাদের লিডারের কাছে নিয়ে যাব, এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে আমরা ছেড়ে দেই না, তারে জিম্মি কইরা নিয়ে যাই। ইন্না লিল্লাহ। কারণ তো পয়গম্বরের বউ, সাধারণ কোন মহিলা না, আল্লাহর পয়গম্বরের বিবি, ওনারা আটকায়া দিছে। ইউনূস নবীর বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনার সন্তান লইয়া আপনি বিদেশে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় আপনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আপনি আপনার কাজ করেন, আপনি চলে যান। ইউনূস নবী কি করবো, বেচারা পড়ছে মুসিবত। ও তুই ওই দুই সন্তান লইয়া উনি রওনা দিছে, বিদেশ যাবো। পাকড়াও শুরু হয়েছে নি, মহতা হয় না, খালি শুরু হয়েছে, পাকড়াও শুরু হয়ে গেছে। বউ আটকালিছে, শুরু হয়েছে খালি পাকড়াও। উনি উনার দুই সন্তান লইয়া রওনা দিতে 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 বিদেশ যাইতে গেলে, তখনকার যুগে তার বিমান আসিল না, প্রাইভেট কার নাই, কত প্রযুক্তি আসিল, হাজার হাজার বছর আগের ঘটনা। তখন নদীতে সাগরে জাহাজ ছিল, কিন্তু ওই জাহাজগুলির ইঞ্জিল আসিন না, আপনার মতো কত বুদ্ধি আসিন না। এই জাহাজগুলির মধ্যে এরা ওই বিভিন্ন কাপড় দিয়া বাতাসে টেলায় টোলায় যোগদান নিত, বুঝছেন নি? জাহাজ আসিল হাজার বছর আগেও, কিন্তু ইঞ্জিলের বুদ্ধি আসিল, ওই বাতাসে টেলায় টোলায় নিত। উনি চিন্তা করলো যদি বিদেশ যাইতে হয় তাহলে তো সাগরের পাড়ে যাইতে হইব, এই সাগরের উদ্দেশ্য রওনা দিছে। কিন্তু সাগরের কাছে যাওয়ার আগে একটা নদী আছে ছোট, এই নদীটা পার হইয়া এরপর আপনার সাগরের পাড়ে যাইতে। তো তখনকার নদীতে কি আর ব্রিজ আছিল, খাল আছিল না, ওই সময়টা নাই। উনি চিন্তা করলো এই নদীতে পানিও কম, পানি একেবারেই কম, স্রোত নাই, পানিও নাই, আটর থেকে আটো পানি পর্যন্ত হবে, স্রোত নাই। নদীটা বাইরেলেই সাগরের পাড়ে জাহাজ খাড়া, যাত্রীবাহী জাহাজ। ইউনূস নবী ওনার বড় ছেলেটারে নদীর পাড়ে দাঁড় করাইছে, আর ছোট ছেলেটারে কুলে নিছে, নিয়ে নদীতে নামছে। নদীতে লাইমা এরপরে উনি সাগরের পাড়ে যাবে। তো ঘটনা হইল কি, নদীতে তো পানি ছিল না, স্রোত ছিল না, যেই উনি নামছে পানিও বাড়ছে, স্রোত বাড়ছে। বলুন পানি বাড়ছে না পাকড়াও করছে? কথা হয় না, আওয়াজ দেন, আওয়াজ দেন। মাইরা লাইছেন ভাই, ও মাইকটা বালা থাকলে 1 কিলোমিটার থেকে মানুষ দৌড়ে আইল হইলে, কথা বুঝছেন? আমি একটা মাহফিল করেছি, তো আপনার এখানে যা বলছেন 10 ডাবল মানুষ হয়েছে, বা দেশা 10 ডাবল মানুষ হয়েছে, বেশি হয়েছে। এরা ফ্যান্ডেলও জায়গা হয়েছে না, পর্দা মর্দা হবতা হুলাই দিছে, এরপরে মানুষ জায়গা হয় না। আমি তো আশ্চর্য হয়েছি, তাহের ফুরাইলাম, মাইকে ডাক্কা লইলে মানুষ ঘর থেকে ঘুম থেকে উঠাই লইলে, ঠিক না বেটি? ছক্কা মারলে গ্যালারি এমনি গরম হয়, তখন আপনি টেস্ট খেলবেন তাইব কই থেকে, কপাল খারাপ। এরপরে যে ডিআইতেছে এরারে ভর করে লাইছে প্রথম, ওই যে আপনারা 70-27 শ্রেণী তাহলে তো প্যান্ডেলের বাইরে আইলি এরারে ভর করে লাই, ভর করে তোর নদীর ভাড়া নিয়ে গেল, বিড়ি টিড়ি খাওয়াই আবার টাইম আনে, হেমাতে আনে হেমাতে যায়। বারবার হইতেছি বলে রে, কোন রকম প্যান্ডেলের ভিতরে তোরা ঢুকে যা, কারণ তোর রূপে ভর করে লাই, বিশ্বাস তো করতেছে না। আর এরা তো এরার মধ্যে নাই, এরার উপরে এখন 10টা করে বর করছে, একবার নেই এরা টান্দা নদীর ভাড়া, একবার নেই দুগানো, দুই টান দিয়ে গেল, দুই টান দিয়ে গেল, সরাই আসিতে আছে। এর লেগে আল্লাহ রাস্তে তোমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাবা, শয়তানের গালো দুই একটা চাপ্পর ভরবো, শয়তান যাবো গা। মেহরবানি করে বসে যান, মনোযোগ দিয়ে শুনেন। পানি বাড়ছে না পাকড়াও করছে, এই মনোযোগ দিয়ে শুনেন। এখন ইউনূস নবী দেখলো প্রথম পানি নাই, কিরে পানিও নাই, স্রোত নাই, এত স্রোত বাড়লো কেমনে? ওনার যে ছোট বাচ্চা লইয়া কুলো লইয়া বইছে, এটারে সুদটা উনি ধরে রাখতে পারতেছে না, পানির এত স্রোত বাড়ছে। হঠাৎ করে এত স্রোত বাড়লো কেন? এক পর্যায়ে বাবা তার সন্তানকে বাঁচানোর লেগে কতটুকু চেষ্টা করে, কোনোভাবেই পারলো না, পানির স্রোতে ছোট বাচ্চাটারে ভাসায় লয়ে গেছে। ইন্না লিল্লাহ।
থেকে যদি সন্তান ছিটকে চলে যায়, আপনি যদি নদী পার করেন, আপনার কলিজার সন্তান যদি কুলে থাকে, আপনি চাইবেন নিজের জীবন দিয়া হলো সন্তানটারে বাঁচাইবার। ঠিক না ঠিক? বাবা মরে যাইতে চায় কিন্তু সন্তানরে বাঁচাইতে চায়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবন দেওয়ার চেষ্টা করলো কিন্তু সন্তানটারে আটকাইতে পারলো না, পানির স্রোতে ভাসিয়া নদীতে নিয়ে গেছে। মন ভেঙে গেছে। পাকড়াও শুরু হয়েছে নি? পাকড়াও শুরু হয়েছে। কি করবো এখন, সন্তান লয়ে গেছে পানি, যাও এবার তো হয়েছে, এবার চিন্তা করছে কি করবো, গেছে নদীর পানো, বড় ছেলেটারে নিয়ে গিয়া দেহে বড় ছেলেটারে এক বাঘে লইয়া দৌড় মারছে। ইন্না লিল্লাহি কইতেন না, ছোট ছেলেটারে নিল পানিতে বাসাইয়া, বড়টারে লয়ে গেল বাঘে কামড় দিয়া, আর বউরে রাস্তাতে আটকে দিছে। বলুন পাকড়াও শুরু হয়েছে নি? وَذَنُّونٍ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালা পাকড়াওর ভিতরে পড়ে গেছে। মাছওয়ালা আল্লাহ পাকড়াও করছে রে, মাছওয়ালারে পাকড়াও করছে। ইউনূস নবী মনটা বড় খারাপ, দুইটা সন্তান হারাইল, স্ত্রী হারাইল, এবার সন্তান হারাইয়া বাবার মনে কষ্ট নিয়া নদীটা পার হইয়া সাগরের পাড়ে গিয়া দাঁড়াইছে। সাগরের পাড়ে গিয়া দেখে যাত্রীবাহী জাহাজ খাড়া, এটার মধ্যে যাত্রী উঠে তো সাগর দিয়া যায় আরেক দেশ। 2 মাস লাগুক 3 মাস লাগুক, আগে তো ওই যে ফাল ফাল বন্যা আপনারা, এই ফালের বাতাস ফাল উড়ায় উড়ায় যাইতো, 2 মাস 3 মাস খানা পিনা লইয়া উঠতো মানুষ। ওই সময় উনি গিয়া যাত্রীবাহী জাহাজের ভিতরে গিয়ে বসছে। তো মানুষ যখন হয়ে গেছে, এই জাহাজ বিদেশের উদ্দেশ্যে ছেড়ে দিছে। তাও ইউনূস নবী সিদ্ধান্ত চেঞ্জ করে না, বিদেশ যাইবই। সন্তান হারাইলো, স্ত্রী হারাইলো, সিদ্ধান্ত যাইব গা বিদেশ যাইব, এলাকা থাকবো না, রওনা দিছে। জাহাজ চলতেছে পানির উপর দিয়া, দিন যায় রাত যায়, জাহাজ চলতেছে। যেই মাত্র সাগরের মাঝখানে গেছে, তখন জাহাজ খালি জাগাত দিয়ে ঘুরে, জাগাত ঘুরে ঘুরে না ফাঁকরাও করছে। হ্যাঁ দেখছেন নি বিপদ পড়াইতেছে। ওখান জাহাজ খালি পানির উপরে দা ঘুরে, ওই খালি ঘুরে। কিরে নাবিক, জাহাজের মালিক টালিক যাত্রী মাত্রী সবাই শিক্ষা শুরু করছে যে কতবার গেলাম আইলাম, জীবনে তো জাহাজ এক জায়গা করছে না, এই জাহাজ তো সামনে যায় না পিছনে খালি ঘুরে, ওইটা ঘটনা কিটা। সব মানুষ চিন্তিত, মরণের ভয়ে মানুষ চিৎকার দিয়ে সাগরের মাঝখানে। আর আগের মতো তো এখন তো প্রযুক্তি নাই, ওই সময় মরিয়া লাগে জাঙ্গা শেষ, সবার টেনশনে আছে। কি কারণে জাহাজ এটা জাগাত ঘুরে? এমন হইতো যে এটা ইঞ্জিনের সমস্যা, তেন চেক করতে ইঞ্জিন মিঞ্জিন তো কিচ্ছু নাই, কিন্তু ঘুরে কেন, টেনশনে আছে। দেখেন আল্লাহ এরার মাথাত কি পরিমাণ মেধা দিছে, এরার মাথাত কি পরিমাণ মেধা। এখন তো প্রযুক্তি বেরিয়েছে, তখন তো প্রযুক্তি ছিল না, কিন্তু এদের মাথার মেধা আল্লাহ অনেক বেশি দিয়েছিল। কেন জানেন? এদের গুনাহ কম ছিল। আমার কথা বুঝেননি? গুনাহ কম, মেধা বেশি। আমরার গুনার শেষ নাই, এই জন্য আমরার মেধা কম। আমরা হাম কুহাম করি, মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, কত জাতের গুনাহ আমরা করি। এমনকি গুনার প্রতিযোগিতা আমরা শুরু করছি। ঠিক না বেটি? এই যে মাহফিলটা কেন দিছে, আল্লাহ না করুক, মাইক যদি নাও থাকতো, খালি এখানে একটা বেডি আইতো, বলো নর্তুকি আইছে নাচবার লেগিয়া, আপনারা কি কোন মানুষ এটা কেন লাগবো? যে ফুলা ভান্ডি বিড়ি খাইতে নড়ি যায় আর আইডি কি কোন লাগতো, বলে তুই আয় দেখতে ফ্যান্ডেলে পুরা মোটা ভেঙেলতে বাইরিয়া ভিতরে জাগা লইতো না, ডেক্কা ডেক্কি হুলা হুলি মারা মারি শুরু হইতো, মানুষ আর মানুষ হইতো কেরে বেডির নাচ দেখতো। তো ওইটার প্রতি আকর্ষণ, কারণ হের শরীর ভর করে রাখছে শয়তানে। তো শয়তানের কাজই যাইতো চাইবো, ঠিক না? ভালো কাজে শয়তান বসে না। এজন্য যারা গুনাহের প্রতিযোগিতায় আছে, এরা গুনার কাজে মানুষ দেখবেন বেশি যায়, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। এখানে বসলে যে নেকি হবে, এই জন্য নেকির মজলিসে মানুষ কম, আর গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি। ওই যুগের মানুষের গুনাহ কম আছে, যদিও এরা বেঈমান, কিন্তু কি নাই, গুনাহ কম। এলে আল্লাহ এরা মেধা দিছে। এরা সবাই বসছে, ওইসব মিটিং করতেছে যে ঘটনাটা কেড়ে করতেছে, কেনই রম হইতেছে।
এরাই তদন্ত নিতে নিতে মূল ঘটনা বাইর করে লেছে। সুবহানাল্লাহ কইতেন না? মূল ঘটনা বাইর করছে, কয় নিশ্চিত এই জাহাজে কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া আসছে, সুতরাং এই গুলাম রে বাইর কইরা হাতে পাও দইরা ইডাল দিয়া সাগরে ফেলাই দাও। যদি হেরে ফেলাই দিতে পারি আমরা, সাগরের উপরে দিয়ে আবার জাহাজ চলবে। আর এই গুলাম যতক্ষণ এই জাহাজের ভিতরে থাকবো, আমরা এই জাহাজ আর সামনের দিকে যাবে না। সুবহানাল্লাহ কই না? এটা কেমনে বুদ্ধি বাইর করে বাইর করলো, চিন্তা ভাবনা করে বাইর করে লিছে ঘটনা। আরে সর্বনাশ, এই গুলাম কেনা ইউনূস নবীর ভিতরে একটা বাড়ি মারছে, করে জায়গা মতো ধরছে। আমি তো সেই গুলাম, আল্লাহ তো আমার ফাকরাও শুরু করছে। ইউনূস নবী চিন্তা করলো, আমি যদি এখন না বলি কুন্ডারে দূরে ডালদা ফালাই দেখি মাইরা লাভ নাই। উনি হাত তুলছে, কইও তোমরা যে গুলামের কথা কইতেছ আমি সেই গুলাম, আমারে দূরে ফালাই দেব। এরা যখন ইউনূস নবী হাত তুলছে, এরা ইউনূস নবীর দিকে তাকাই রয়েছে, আর অন্যদিকে চায় না। সুবহানাল্লাহ। কারণ এটা নবীর চেহারা তো, আল্লাহ যত মানুষ দুনিয়াতে যেই যুগে যেই নবী পাঠায়, ওই যুগের সব মানুষের চেয়ে নবীর চেহারা সুন্দর থাকে। নবীর চেহারা তো সুন্দর আর কারো চেহারা থাকে না। এরা নবীর চেহারা থেকে সভ্য না, এত সুন্দর মানুষ, এত স্মার্ট, এত চেহারা এত সুন্দর, এরা ভাগ হয়ে যায় সভ্য না, গোলাম হতেই পারে না। কারণ গোলাম তো এরকম না। এরা যে গোলাম ভাবছে, ইউনূস নবী কিন্তু সেই গোলাম না। ইউনূস নবী জানে যে আমি আমার মালিক বলতে কে? আল্লাহ। আমরা সবাই কি আল্লাহর গোলাম। এরা তারা আল্লাহ আল্লাহ বুঝে না, এরা আল্লাহ কি বুঝে? এরা তো বিধর্মী, এরা আল্লাহ মানে না। কিন্তু এরা এটা জানে যে গোলাম মানে মানুষের কাজ করে, এ কাজ করে হে মালিকের অর্ডার ছাড়া বাইকে হয়ে পড়ছে। এটার ব্যাখ্যা তো ইউনূস নবী বুঝতে পারছে, আমি তো এক মালিকের অধীনে চলি, আমি তো সেই মালিকের অর্ডার ছাড়াই আসছি। এরা যেভাবে ধরছে, ইউনূস নবী সেটাই ভাবছে যে আমিও আমার মালিকের অর্ডার ছাড়াই আইছি, আমিও গোলাম, তোরা আমার ওইডালদা ফালাই দে। এরা কয় সর্বনাশ, আপনারে যদি আমরা ওইডালদা ফালাই দিই, এখন তো জাহাজ ঘুরে পানির উপরে দিয়া, আর আপনারা যদি ফালাই, এই জাহাজ যাব মাটির নিচে দিয়া। এরা এই ভয় পাইছে, সব বানাই এত সুন্দর মানুষ, এরকম একজন বুজুর্গ মানুষ আমরা যদি ফালাই দিই, আমরা এখনো জীবিত আছি, তারপর আমরা নিজেরও থাকতাম না। এরা মানেই না, এরা খালি গোলাম তো হয়। গোলাম জন্তু হয় ইউনূস নবী বহুত বুঝাইছে, না সব মানুষ হুজুর আপনি কথা কইই নি না, আমার মতো ভালো মানুষ আছে দিকে আমরা বাচ্চা আছি, কথা বুঝছেন নি? এরা তো আর শুনে না, কি করব? পরে সবাই মিল্লা হলে কইও অনটা কাজ করতে হবে, গোলাম যেহেতু তুগায় ভাই না, আমরা একটা লটারি দিব। লটারিতে এই সময় আছে, লটারি দিতে, যার নাম লটারিতে উঠবো তারে ধরে আমরা ফালাই দেবো। আর যার নামে উঠবো সেও নিজেরা মানায় নিতে হবে, যেটা তোমার কপালের দোষ। কিতা করবা, এটা তোমার কপালের দোষ। অসংখ্য মানুষের মধ্যে যদি কেউ নাম উঠে, আমরা এই ডালদা ফালাই দেবো। আর এটা তুমি মাইনে নিবা, যেটা তোমার নসিব, তোমার কপালের দোষ। সবাই কি করবো, অকল মানুষ মরার থেকে একজন মেরে দঙ্গা বালা, মানুষ এক পর্যায়ে মেনে নিচ্ছে, ভাই ঠিক আছে কি করো, যার নাম ওঠে ওই ডালদা ফালাই দেয়। এখন লটারির নাম সবার লিখছে, ইউনূস নবীর নাম সবার নাম লিখে লটারি টান দিচ্ছে। প্রথম লটারি টান দিয়ে খুললে দেয় ইউনূস নবীর নাম। তখন সবাই খালি হুজুরে ভাইসা, কিন্তু হুজুরে বাঁচাই ফেললে চেষ্টা করছে, খালি হুজুরের নামে উঠে, ঘটনা কিনা এরা কয় না এটা ভুলে উঠছে, এটা সঠিক হয়েছে না, আরেকবার লটারি টান দে। আরেকবার টান দিছে, আরেকবার ইউনূস নবীর নাম আইছে। এখন এরা কয় সভ্য না, দুইবার আইছে ইউনূস নবীর নাম, আবার ছায় ওনার ভাই চায়, হুজুর লক্ষণ বালা না, আপনার নামে আইছে। ইউনূস নবী কয় আমি তো রেডি, আমার ফালাই দে, ওই কথা কইেন না, আরেকবার টান দে। আরেকবার টান দিছে, দিয়ে দে আবার ইউনূস নবীর নাম। যতবার এরা খালি ভুল হইতেছে, ভুল হইতেছে, করতে করতে এরা 9 বার দিছে, 9 বার ইউনূস নবীর নাম। বলো 9 বার নাম উঠে না আল্লাহ ফাকরাও করছে? 9 বার দেওয়ার পরে শেষ বার হইলো 10 বার দিব, এখন হুজুর আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে বহুত চেষ্টা করছে আপনার বাঁচে পার লেগিয়া, কিন্তু পুরাই আপনার নামে উঠে। এখন যদি উঠে হুজুর, আমরা আর পারছি না, আমরা ফালাইতে বাধ্য। এখন 10 বার টানতে দেখে ইউনূস নবীর নাম হয়েছে। সুবহানাল্লাহ।
ধরো হুজুরে তোর আর কিছু করার নাই, হুজুর আল্লাহ মাফ করে দিয়েন, ফয়েসের হুজুরের ফাওয়া তো তৈরি ইউনুস নবীরে ফালাইছে। যেই সাগরও ফালাইছে পানি পড়বার আগেই বিশাল আকৃতির মাছ আইসা ইউনুস নবীর পেটের ভিতরে ঢুকাই দিছে। কোন কোন জায়গায় আবার এটাও আসছে যে মাছে খাইছে এই মাছটা আরেক মাছে গিলে লাইছে, তাহলে দুই মাছের পেটের ভিতরে গেল না। যেই মাত্র ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেছে, এটা উড়াল দেয়, এটা বাসার থেকে বোঝা যায়। এখন আর লাড়াচাড়া করেন না, আমার ওয়াজটা নষ্ট করে না, যেমন যেমন চলো। আমি তো আর আপনার বিরুদ্ধে কিছু কইতাছি না, অন্য হালে তো মাইক বলার 12টা বাজাইলে আমি আপনার বিরুদ্ধে অনুপস্থা কইছি না, কারণ যেটা হইতো না আমি প্রথমে বুঝতে চাইছি। আর লইরেন না, লড়াই না, মনোযোগ দিয়ে শুনেন। ইউনুস নবী যেহেতু মাছের ফেডের ভিতরে গেছে গা, উনি তখন বুঝতে পারছি স্পষ্ট যে আমারে আমার মালিকে পাকড়াও করছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। পারেন না আপনারা? আমাদের কন্যা لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস নবী মাছের পেটের ভিতরে ঢুকার সাথে সাথে সেকেন্ড দেরি করছে না, ডাইরেক্ট বলা শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমি জুলুম করছি, আল্লাহ আপনি পবিত্র, আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। মাছের পেটের ভিতরে চলে গেছে। আল্লাহ ডাক দেয়া হয় মাছ, আমি মাছ তোরে অর্ডার দিছি ইউনুস নবীরে পেটে নেওয়ার জন্য, কিন্তু হজম করার শক্তি আমি আল্লাহ তোরে দেই নাই। সাবধান, আমার ইউনুসের শরীরে কোন স্পর্শ করা যাবে না, এবং ইউনুস নবীকে আল্লাহ হজম করার অনুমতি কিন্তু মাছকে দেয় নাই রে। আল্লাহ বলেন আমার ইউনুস মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার জবাব পাড়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাকড়াও করছে। আল্লাহ ওয়াজান্নুন মাসওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। মাছওয়ালা মনে করছে মাছওয়ালার আমি পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালার আমি পাকড়াও করছি। প্রথম অবস্থায় স্ত্রী আটকা পড়ে গেল, সন্তান পানির স্রোতে ভেসে গেল, বড় সন্তানটারে বাগে নিয়ে গেল। ইউনুস নবীর মাছের পেটের ভিতরে চলে গেল। মাছের পেটের ভিতরে গিয়া ইউনুস নবী বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া আপনি কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, বাঁচানেওয়ালা কেউ নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এইভাবে যখন উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে, যুবক ভাইরা এখান থেকে একটা বিষয় আমাদের শিকার আছে, এখান থেকে একটা বিষয় আমাদের জানার আছে, শিকার আছে, বোঝার আছে, জানার আছে। এই যে মাছের পেটের ভিতরে ইউনুস নবী চলে গেছে, একটা সেকেন্ডও কিন্তু উনি দেরি করে নাই, সাথে সাথে বলতে লাগলো আল্লাহ আপনি ছাড়া এখন কেউ নাই, আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি অপরাধ করছি, অন্যায় করছি,
আল্লাহ আপনার সিদ্ধান্ত ছাড়া আমি কাজ করছি। আল্লাহ হাবিব ইউনুস নবী মালিকের শরণাপন্ন হয়ে গেছে। ইউনুস নবী যখন ডাকতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জায়গাটা ইউনুস নবী একদিন দুই দিন নয়, 40 দিন একাধারা পড়তেছিল। একদিন দুই দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে আল্লাহ চিল্লা লাগায়া দিছে। আমার যুবক ভাইরা, ইউনুস নবী মাছের পেটের ভিতরে থাইকা রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে ইউনুস পয়গম্বর সেখানে থেকে আল্লাহরে ভুলে নাই, বিপদে পইরা শরণাপন্ন হইছে কার? আরো জোরে। বিপদে পইরা শরণাপন্ন হয়ে গেল আল্লাহ, আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহ হয় ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এই ইউনুস বিপদে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া ইউনুস আমার শরণাপন্ন হইছে। আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই নয়, ইউনুস আমারে ডাকছে। আমি আল্লাহ ইউনুসের ডাক শুনছি রে, ইউনুস আমারে ডাকছে, আমি ইউনুসের ডাক শুনছি। তাই মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করিয়া মাছের পেটের ভিতরে ব্যথা শুরু করে দিছে। মাছ পাগলের মতো সাগরের ভিতরে দৌড়তে ছিল। এক পর্যায়ে মাছ সাগরের পারে আইসা উগলাইয়া ভূমি করিয়া সব খাইলা দিছে ইউনুস নবীর আল্লাহ অজ্ঞাত অবস্থায়, সুস্থ অবস্থায় জমিনে ফিরাইয়া দিছে। আমার যুবক ভাইরা, আল্লাহ কিন্তু বলতে পারতে যাবে না, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ইউনুস আমারে যেমন ডাকছে, ইউনুসের নাম আমি শুনছি, ইউনুসের ডাক শুনছি, ইউনুসরে আমি অজ্ঞাত অবস্থায় সুস্থ অবস্থায় আমি ফিরাইয়া দিছি। বলুন তো দেখি, মাছের পেটের ভিতরে কেউ গেলে কি আর বাঁচে? সাপের পেটের ভিতরে গেলে কি কেউ বাঁচে? বাঘে খাইলে মানুষ বাঁচে না, সাপে খাইলে বাঁচে না, মাছে খাইলে মানুষ বাঁচে না। কিন্তু আল্লাহ যদি চায় তাহলে বাঁচাইতে পারে। কথা হয় না? রাখে আল্লাহ মারে কে? মাছের পেটের ভিতর থেকে আল্লাহ ইউনুস নবীরে অজ্ঞাত অবস্থায় ফিরাইয়া দিছে। আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না? দেখেন, ফেরাউন এক মূসা নবীরে মারার জন্য প্রায় 90,000 নবজাতক শিশুরে জবাই করছে। কত হাজার? 90,000 নবজাতক খালি জন্ম নিছে, এদেরকে গলা কাটছে। কেন? মূসা নবী যেন দুনিয়াতে প্রবেশ না করতে পারে। 90,000 শিশুরে মাইরা নীল নদের পানি লাল করে ফলাইছে। আল্লাহ হয়, আমি যদি চাই রাখতে পৃথিবীর কেউ মারতে পারে না, আমি চাই রাখতে, ফেরাউন চাই মারতে। এই জন্য মূসা নবীরে ফেরাউনের গরু খাওয়াইয়া, ফেরাউনের গরু লালন পালন কইরা, ফেরাউনের নিজের উপার্জনের টাকা মূসা নবীরে খাওয়াইয়া, আসিয়ার কুলে লালন পালন করাইয়া পয়গম্বর বানাইয়া এই ফেরাউন মূসা নবীর মাধ্যমে ধ্বংস হইছে। ঠিক না? আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না? ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে 40 দিন পরে অজ্ঞাত অবস্থায়, সুস্থ অবস্থায় যখন ওনারে উগলাইয়া ছেড়ে দিছে, উনি তো দুর্বল। কারণ 40 দিন আলো বাতাস না থাকার কারণে, খানা না থাকার কারণে শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহ কুদরতি ভাবে 2টা খেজুর গাছের ব্যবস্থা করে দিছে। উপর থেকে খেজুর গুলি পেকে পেকে ইউনুস নবীর সামনে পড়ে। ইউনুস নবী সেখান থেকে খেজুর গুলা কুড়ায়া খায়। সাগরের পানি হইল লবণাক্ত, আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। মিষ্টি পানি পান করে খেজুর খায়, আস্তে আস্তে শরীরটা সুস্থ হয়ে গেছে। ইউনুস নবী এখন দাঁড়াইতে পারে, হাঁটতে পারে,
একদিন ইউনূস নবী সিজদায় পড়িয়া বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আপনার অনুমতি ছাড়া আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, তাই তো আপনি আমারে পাকড়াও করছেন। আল্লাহ, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমি ওয়াদা করলাম আমি সুস্থ হয়ে গেছি, আমি এখন নিনওয়া নামক শহরের ভিতরে যাব, সেখানে গিয়া তাদেরকে কালেমার দাওয়াত দিব। আমারে যদি তারা হত্যা করে আমার মনে কোনো কষ্ট নাই, আমারে যদি মারতে চায় আমার কোনো কষ্ট নাই। আপনার আপনার দিন প্রচার করতে গিয়া, আপনার দিন প্রচার করতে গিয়া যদি আমি শাহাদাত বরণ করি, আল্লাহ আমার কোনো কষ্ট নেই, আমি আপনার দিন প্রচার করে যাব, আর এমন ভুল করব না, আপনার সিদ্ধান্তের বাহিরে আমি যাব না। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিল নিনওয়া নামক শহরে যাবে। তারা যদি ইউনূস নবীরে মারতে চায় উনি মরবে, এরপর আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোথাও যাবে না। বলুন তো দেখি, নিনওয়া নামক শহরের মানুষ বেঈমান না ঈমানদার? সব তো ঈমানদার হয়ে গেছে, নবী জানে না, নবী খবর ওনার কানে আসে নাই, কিন্তু মাঝখানে 40 দিন আমার আল্লাহ ইউনূস নবীর একটা বড় মুসিবতের মধ্যে ফালাইয়া পরীক্ষা নিছে, সেই পরীক্ষায় ইউনূস নবী ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়ায় আল্লাহ পাঠাইছে, সব নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে, আমার নবীর কাছ থেকেও পরীক্ষা নিছে। আমার নবী তায়েফে দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছে, বেহুশ হয়ে পড়ে গেছে, এরপরে উহুদের ময়দানে দান্নান ভাঙছে, মায়ের খাইছে, গোটা মক্কার মানুষ নবীর বিরুদ্ধে গেছে, পাগল বলছে, বলুন নবীরে থামাইতে পারছে? অসংখ্য পরীক্ষা পয়গম্বর দিছে রে। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিল, পরীক্ষা হইছে, আগুনের মধ্যে গিয়া 40 দিন স্থাপন করছে। এরকম এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ পরীক্ষা দেয় নাই। যে কেউ সালাম, যেহেতু আল্লাহ অনুমতি ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে 40 দিন আল্লাহ ওনারে মাছের পেটের ভিতরে রাখছে, পরীক্ষা নিছে। ইউনূস নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নেই। 40 দিন মাছের পেটের ভিতরে থাকছে রে, 40 দিনের ভিতরে 40 সেকেন্ডও আল্লাহরে ভুলে নাই। 24 ঘন্টা যতক্ষণ শ্বাস নিঃশ্বাস ছিল, খালি বলছে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একাধারে 13 লক্ষ বার যখন উনি পড়লো, এবার ইউনূস নবীর আল্লাহ অক্ষত অবস্থায় ফিরাইয়া দিল। ফিরানোর পরে ওনার পরীক্ষা ছিল ওনার সিদ্ধান্ত কি, কিন্তু উনি পরীক্ষায় পাশ হয়ে গেছে। এই সাজদায় পড়িয়া প্রথমেই প্রতিজ্ঞা করছে, আল্লাহ, যে অসমাপ্ত কাজ আমার দ্বারায় রয়ে গেছে সেটা আমি সমাপ্ত করব। আমি নিনওয়া নামক শহরে যাব, সেখানে গিয়ে কালিমার দাওয়াত দিব। আল্লাহ, তারা যদি আমার যদি শহীদ করে দেয় কোনো কষ্ট নাই, আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে আমি শহীদ হয়ে যাব। এই নিয়ত যখন করছে, ইউনূস পয়গম্বর আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে, এবার রওনা দিছে নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে। কথা কি বুঝতেছেন? ওই শহর থেকে আইছিল নি, কথা হয় না? ওই শহরের উদ্দেশ্যে উনি রওনা দিছে, যেই শহরে উনি 40 বছর কালেমার দাওয়াত দিছে, একটা মানুষ কালেমা পড়ে নাই, উল্টা ওনারে নির্যাতন করছে, নিপীড়ন করছে, রক্তাক্ত করছে, হাসি তামসা টিটকারি মস্কারি করছে। সেই এলাকা ছেড়ে ইউনূস নবী কিন্তু দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। একটা পর্যায়ে পরীক্ষার পরে, মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে, সুস্থ হওয়ার পরে, ইউনূস নবী কিন্তু এবার নিনওয়া নামক শহরে যাওয়ার উদ্দেশ্য রওনা দিছে। ইউনূস নবী যখন হাঁটতেছিল, যাইতেছিল, যাইতে যাইতে একটা নদী পার হইয়া যখন রাস্তায় উঠলো, এমনি শুনে পিছন দিক দিয়ে একজন ডাক দেয়,
ওগো আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে রে, 40টা বছর কালেমার দাওয়াত দিলাম কোনদিন আমার কেউ নবী বইলা ডাক দিল না, 40 বছরের ভিতরে আমার কেউ পয়গম্বর বলল না। কে রে আজকে আমার পিছন দিক দিয়া পয়গম্বর বইলা ডাক দিলি? আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকায়া দেখে একজন মৎস্যজীবী মাছ বিক্রেতা ওনার পিছনে দাঁড়ায়া বলে, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর? এই নবী ইউনূস বলেন, আমি আল্লাহর পয়গম্বর কেমনে বুঝলি? বলে, "ও নবীজি, আপনি যে আল্লাহর পয়গম্বর আমি চেহারা দেখে বুঝতে পারছি, তবে আমি আপনাকে আজকে 40 দিন পর্যন্ত তালাশ করতেছিলাম, আনাচে কানাচে অলিতে গলিতে আপনারে তালাশ করি, কোথাও আপনারে পাই না। কেন রে আমারে তালাশ করস?" বলে, হুজুর আমার সঙ্গে একটু আসেন। এই মাছওয়ালা ব্যক্তি ইউনূস নবীরে লইয়া চলে গেলেন ওই লোকের বাড়িতে। বাড়িতে নিয়ে দাঁড় করাইয়া বলে, হুজুর একটু দাঁড়ান। ইউনূস নবীরে দাঁড় করাইয়া ভিতর থেকে গিয়া ইউনূস নবীর ছোট ছেলেটারে সামনে দাঁড় করাইছে। চিৎকার দিয়া কোন সুবহান। ইউনূস নবী তাকায়া দেখে যে সন্তানটা নদীর স্রোতে ভেসে চলে গেছিল। হায়রে, সন্তানের জন্য বাবা কত চেষ্টা করলো, পারল না, ধরে রাখতে পারল না। সেই সন্তানটাকে যখন সামনে পাইল, বলুন তো হারানো সন্তান যদি কেউ ফিরে পায় ওই বাবার অবস্থা কি হবে? কথা হয় না দি? এটাকে আমি ওয়াজ করে বুঝাইতে পারো? আপনার ছেলে মরে গেছে অথবা হারিয়ে গেছে আর পাবেন না, এইটা আপনি আশা ছেড়ে দিয়েছেন। এতদিন পরে যদি আবার সেই সন্তান ফিরে পান, সেই আনন্দ, সেই অবস্থাটা কি ওয়াজ করে বোঝানো যাইব? ইউনূস নবী সন্তানটারে জড়াইয়া ধইরা আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো, মালিক আমার কলিজার সন্তানটার আপনি ফিরাইয়া দিলেন। এত খুশি পয়গম্বর, খুশিতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় আর বারবার মালিকের শুকরিয়া আদায় করে। এবার লোকটারা জিজ্ঞাসা করে, এই সন্তান তো আমার পানির স্রোতে ভেসে গেছিল, কেমনে রে, কখন তুমি পাইলা, কোথা থেকে পাইলা? বলে, হুজুর এই সন্তানকে পাওয়ার পরেই বুঝতে পারছি এই সন্তান সাধারণ কোন ব্যক্তির সন্তান না। নবীজি আমার কাছে একজন ব্যক্তি সন্তানটাকে রেখে গেছে আর বলছে এই সন্তান আল্লাহর পয়গম্বরের সন্তান, এই সন্তান আল্লাহর পয়গম্বরের সন্তান, সাবধান বেয়াদবি করবি না। নবীজি, এক ব্যক্তি আমার কাছে এই সন্তানটাকে রেখে গেছে, সেদিন থেকে আপনাকে তালাশ করতেছিলাম। আল্লাহর নবী খুশি হইয়া সন্তানটারে কোলে লইয়া সামনের দিকে রওনা দিল, যাইতেছিল নিনুয়া নামক শহরের দিকে। ছেলেটারে কাঁধে দিয়া বাবা আনন্দের সহিত সামনের দিকে যায়। হঠাৎ করিয়া পাহাড়ের উচ্চ টিলার দিকে একজন কাটুরিয়া ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পিছন দিকে তাকায় বলে, এই জঙ্গলের ভিতরে আমার নবী বইলা ডাক দেয়, 40টা বছর কালেমা দাওয়াত দিলাম, কত মায়ের খাইলাম, রক্তাক্ত হইলাম, কেউ কোনদিন আমারে কোনদিন নবী বলে ডাক দেয় নাই, আমারে পয়গম্বর বলে ডাক দিলি। কাটুরিয়া নিচে লাইমা কই, হুজুর আমি আপনাকে অনেক দিন ধরে তালাশ করতেছিলাম, কোথাও পাই না, আপনার খবর জানি না, কিন্তু আপনার আজকে আপনার কাঁধে সন্তানটারে দেখার পরে আমি বুঝতে পারলাম। পয়েন্টটা ছেড়ে দিতাম এখন। পণ্ডিতের দূর পণ্ডিত গো, ওই নাতিটা তেনা ফেসাইতেছে আমার জবাব পায় না। আমি আর 2 মিনিট বুঝতে পারছি এতক্ষণ আপনাদের বিরক্ত লাগছে, আমিও ছেড়ে দিতেছি। এবার চিন্তা করেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিল, কাটুরিয়া যখন পয়গম্বর বলে ডাক দিছে, ইউনূস নবী পিছনে তাকায়া দেখে
একজন কাটুরিয়া কাঠ কাটে পাহাড়ের ভিতরে, এই লোকটা কেমনে জানলো রে ইউনূস নবী একজন আল্লাহর পয়গম্বর? ডাক দেওয়ার আল্লাহর পয়গম্বর, আজকে অনেক দিন ধরে আপনাকে তালাশ করি কোথাও পাই না। ইউনূস নবী আশ্চর্য হইয়া বলে, আমি যে আল্লাহর পয়গম্বর, কেমনে জানলা, কেমনে বুঝলা? বলে হুজুর, এক নাম্বার হলো আপনার চেহারা দেখে বুঝতে পারছি, দুই নাম্বার হলো যে ছেলেটারে আপনি কাঁধে রাখছেন তারে দেখে বুঝলাম। ছোট ছেলেটারে দেখে কেন বুঝলাম? বলে এটার একটা কফি আমার কাছে আছে। সুবহানাল্লাহ। দৌড়াইয়া ওই লোকের বাড়িতে গেল, গিয়া দেখে বড় ছেলেটা কাটুরিয়ার বাড়িতে ছিল। চিৎকার দিয়া কোন সুবহান। ডাক দিয়ে বলে, আমার সন্তান, বড় ছেলেটারে পাওয়ার পরে বলুন তো দেখি, একটা বাবা যদি হারানো সন্তান ফিরে পায় রে, এটার যে কি আনন্দ, ওয়াজ করে বোঝানো যাবে না। জড়ায়া দইরা চুমু দেয় আর সেজদায় পড়ে ইউনূস নবী কান্দে আর আল্লাহ, আমার হারানো সন্তান গুলাকে আপনি ফিরাইয়া দিলেন। খুশিতে আনন্দে ইউনূস নবী ডাক দিয়া কয়, আমার সন্তানকে কেমনে পাইলা? এই সন্তান তো বাগে নিয়ে গেছিল, কখন পাইলা, কেমনে পাইলা? এটা থাপ্পড় দেওয়া ছাড়া দেখুন, বুঝছেন? যখন থাপ্পড় দিবেন এরা ঠিক আছে, এরা যে কত নম্বরের সিটিং বাস, এরা সিনাবার কঠিন। বেড়া তোর নাম চলে না, তুই দেখাস না। মেজাজটা গরম করতেছে, একবার কমায় একবার বাড়াইতেছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 1.5 ঘন্টা সার্ভিস চলছে, আর সম্ভব না। আমার যুবক ভাইরা, শেষ কথা, বাকি অংশ আর নাই। এতে মেজাজ গরম হইলে ওয়াজের আর মন মানুষ তো নষ্ট। শেষ ঘটনা এটাই। আর ছিলেন না 1.5 ঘন্টা উপরে, এটা দিয়ে আমি টানাইছি। শুধু আপনারা মহব্বত করে আমার জন্য বসে রয়েছেন এই ঠান্ডার মধ্যে। এটা তো খত্তান টেলন যায়, ভিতরে কে হানি আছে আমার। এরপর আপনারা যখন খত্তান করে বাড়ায় একবারে কমায়, এ আমার লয় শুরু হচ্ছে তামাশা। জমাত মানে বসেন, চিন্তা করছেন নি তো 12,000 ক্ষমা আছে না বেটা? হ্যাঁ, কইছিনি তোমার ডাকাইতা দুদি চালায়। দিলের কান লাগায় শুনেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করেন, সন্তান পাইছিনি? সন্তান পাইছিনি? সন্তান গুলা কি পাওয়ার কথা, কিন্তু পাইছি। জিগায় কেমনে ভাইলি? আমার ছেলেরে বাগে নিয়ে গেল আমার চোখের সামনে। কেমনে পাইলি রে? বলে হুজুর, সন্তান বাগে না কি নিছে আমি তো জানি না, কিন্তু আমার কাছে একজনে আইনা ছেলেটারে দিয়া গেছে আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের ছেলে, সাবধান, বেয়াদবি করবি না। আমার যুবক ভাইরা, ইউনূস নবীর ছেলেগুলা পাইয়া খুশিতে আনন্দে লাফাইতেছিল। বাচ্চা দুইটারে কোলে নিয়ে রওনা দিছে কোথায়? নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে। সেখানে গিয়া কালেমার দাওয়াত দিবে। এক পর্যায়ে রাস্তার মধ্যে গিয়া দেখে কতগুলা বখাটে ছেলে দাঁড়ায় আছে। ইয়াদ আসেনি? ওনার বিবির আটকাইছিল। ওই বখাটে ছেলেগুলা ইউনূস নবীর দিকে, হুজুর আল্লাহর রাস্তায় আপনারা মাফ করেন, আর আপনার বউটার লইয়া যা। সুবহানাল্লাহ। আমরারও মাফ করেন আর বউ খান্ডার লইয়া যা। গেছে এর বাড়ি গিয়া দেখে এরার যে মেইন লিডার, ওই যে চরিত্রহীন লোক যেটা মহিলা রাস্তা থেকে আটকায় রাখে, এ ফুর্তি আমত করে। গিয়া দেখে 2 হাত প্যারালাইসিস, হাও প্যারালাইসিস করছে। জিগা তোর অবস্থা কেটে হয়, আমি উদ্দেশ্য আমার তো চরিত্র ভালো না, আমি তো মায়া ফান দেখলে দূরে লই করি, কিন্তু প্রথম যখন গেছি ধরতাম আমার হাত গেছে প্যারালাইসিস। গেছে পরে আমি আমার বউরে কইছি আল্লাহর রাস্তায় মাফ করে তো। প্রথমে একবার প্যারালাইসিস হয়েছে, পরে কান্না কাটি শুরু করছে, আল্লাহর রাস্তায় মাফ করে, আর জীবনও ধরতাম না। তে ইউনূস নবীর বউ দোয়া করছে, হের হাত ভালো হয়েছে। কদিনে সুন্দর মতো চলছে, কিন্তু চরিত্র তো ভালো না। আরেকদিনে আবার দিছে হাত ধরতো, আরেকবার প্যারালাইসিস হয়েছে। তখন আবার খানতে 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 হয়েছে, আর জীবনে আমি তওবা করলাম, আর জীবনও ধরতাম চাইতামও না। দোয়া করছে, আবার ভালো হয়েছে। কিছুদিন পরে হে আইসে আবার ধরতো। অনের হাত তো প্যারালাইসিস, এর বাবু প্যারালাইসিস। অনেক খানতে হয় না, অন খানলে খামাতে তুই ভাবি থাক, তুই যতক্ষণ এইভাবে থাকবে ততক্ষণ আমি নিরাপদ করে থাকবো। এখন এইভাবে ঘুরে রয়েছে। ওই ইউনূস নবী আইসে পড়ে, আমরা একটু দোয়া করো।
ইউনূস নবী দোয়া করছে, আল্লাহ মাফ করে দেন, ভালো করে দেন। ভালো হয়েছে, নবীর দোয়া তো ভালো হয়েছে। ভালো হয়েছে রে, হেও কালেমা পড়ে ঈমান আনছে। ওই সাঙ্গ ভাঙ্গ যা আছে সব কালেমা পড়ে ঈমান আনছে। এরপরে ওনার বিবিরে লইয়া সন্তানও পাইল, বিবিও পাইল। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাইল, বিবি পাইল, সব হারানো সম্পদ ফিরে পাইছে। কিন্তু উনি এখনো জানে না নিনোয়া নামক শহরে কি অবস্থা। দুই সন্তান আর স্ত্রী লইয়া নিনোয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। সেখানে যখন গেল, রাস্তা দিয়া যায় আর মনে মনে তো একটা ভয় আছে যে গেলে সন্তান ভাইলে কি বউ ভাইলে কি, আমি আইলে কি, বাইরে তো মারিলি বাবা, আমি তো যে খারাপের খারাপ। গজবের কথা কইছে, এরা ভয় পায় না, গজব ভাইব ডরায় না। আর হন্তে যাইতাছি, বউ বাচ্চা তো ভাইছি ঠিক হয়ে গেছে, বাইরে মারিলি। রাস্তা দিয়ে যায়, যেই মাত্র নিনোয়া নামক শহরের ভিতরে প্রবেশ করছে, চতুর্দিক দিয়া চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে, মানুষ ডাকাডাকি শুরু করছে। তোমরা জানোনি আমাদের নবী আমাদের মধ্যে ফিরে আসছে? একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার। সারা নিনোয়া নামক শহরের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেছে। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, ওনার হিসাব মিলে না, ঘটনা কি তারে? আমি যে গেলাম, ইতা তো জাহেল হয়ে গেছিলাম, ইতা দিয়ে এখন আমারে ভাইয়া পাগলের মতো হয়ে গেছে। এক দুইজন নয়, গোটা শহরের মানুষ নবী নবী বইলা পাগল হয়ে গেছে। আর বলে, নবী গো, আমরা একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, আপনাকে নবী বলে বিশ্বাস করি। পাগল হয়ে গেছে। ইউনূস নবী সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করে আর কয়, মালিক এত নিয়ামত দিলেন, কি ভাবলা আমার কি হয়ে গেল? আল্লাহ, ইউনূস তোমারে যেমন মুসিবত থেকে বাঁচাইলাম, এখানেই শেষ না। পরের অংশে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু আপনারে উদ্ধার করছি বিষয়টা এমন না, কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহর শরণাপন্ন হবে, তাদেরকে আমি মুসিবত থেকে উদ্ধার করব। আমি আপনি যখন কোন মুসিবতে পড়বো, কার কাছে চাইবো? জোরে কোন কার কাছে? আব্দুল্লাহ খান কার কাছে? সবাই আব্দুল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন, মুসিবতে পড়লে বাবার কাছে যাইবেন না আল্লাহর কাছে? জড়ার কাছে যাইবেন না আল্লাহর কাছে যাইবেন? ল্যাংটার কাছে না আল্লাহর কাছে? আমরা যখনই কোনো মুসিবতে পড়বো, গভীর রাত্রেও যদি পড়ি, শরণাপন্ন হব আল্লাহ। আল্লাহ ভাই আমার শরণাপন্ন হও, আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব। সকলে বলে আমিন। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক।